হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বুয়া টিভি থেকে না আর গাজায় আমি যদি পাশে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে স্বপন ওরূপে এলএম স্বপন। আছি আপনাদের সাথে বুয়া টিভি থেকে। আজকে আমি আপনাদের জানাবো রোজা রেখে গাঞ্জাখোরদের কি অবস্থা, প্রতিবন্ধী মার্কা টিকটকারদের কি অবস্থা, আমার বন্ধু তোমার বন্ধু পাগল বন্ধু গেমারদের কি অবস্থা, যারা শুধু মারমার করতেই থাকে। আর আপনারা আমার সাথে থাকতে থাকুন, আপনাদের সবাইকে জানাবো আজকের ইন্টারভিউ। তো চলে এসে পড়েছি দুজন গাঞ্জাখোরের কাছে। আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করবো রোজা রেখে ওনাদের কিরকম অবস্থা, গাঞ্জা খেতে না পেরে ওনারা কিরকম করছে। চলুন আমার সাথে। ভাই আপনি তো ভাই রোজা রাখেন না ভাই আপনি একজন আপনার লগে বই রয়েছে, হ্যাঁ রোজা রাখছে ভাই, আপনি দেখেন সামনে গাঞ্জা খেতেছেন ভাই, গাঞ্জা না খেয়ে থার ভাই অনুভূতি রাখুন ভাই, আর গাঞ্জা খেয়ে থার অনুভূতি রাখুন ভাই। ভাই আপনি তো ভাই এটা শুনতাম চাই না আর গাজায় আমি যদি পাশে থাকো তুমি তোমায় পেলে ভাই আপনারা যারা কোনো বুঝছেন ভাই, হ্যাঁ কি বোবা শালায় রোজা মোজা রায় না ভাই, 3 বেলা গাঞ্জা খায়, শালারা বুঝায় পারি না, শালায় মানসিক রোগ হয়ে গেছে বুঝছেন, মানে বোবা লাগে মোবাইলে কেমন হয়ে যাইতেছে ওই কইতে পারবো ভাই, আমিও কিছু যাই না। ভাই আপনি তো ভাই গাঞ্জা খান না ভাই, আপনি তো রোজা রাখছেন, হ্যাঁ আপনি এই যে রোজা রেখে গাঞ্জা না খেয়ে থাকতেছেন, এটার অনুভূতিটা ভাই আমাদের একটু কোন ভাই 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 একটু ভাই যার জ্বালা হ্যাঁ গাঞ্জা না খেয়ে থাকতেছে, এটা আমারটা আমি বুঝতেছি ভাই কেমন লাগে ভাই, এটা মানে এটার মানসিক শান্তি অনেক ভাই। খাবো না আর গাজায় আমি যদি পাশে ভাই এই শালার কথা কইলাম ও নিদে এনো গাঞ্জা খাইয়া ও নিদে পাগলের মতন হয়ে যাইছে তোমায় ভুলে গাজার নৌকায় বা ওর কথা কি কম ভাই, আপনার কটা ভাই আপনারা থাকেন, এই যে ওর বা ওই গেছে আমার ভাই আমি দেখি আপনার জানেন কি গাঞ্জা করবো না রে বললাম রে ভাই। যাই হোক, এই ছিল রোজার মধ্যে গাঞ্জা খোরদের অবস্থা। সব কথা বাদ দেন, চলেন টিকটকার প্রতিবন্ধীদের কাছে। তো গাইস আমরা এখন একটা টিকটকার পেয়ে গেছি, ওর কাছে যেতে আমার ভয় করতেছে, তো চলেন আমরা যাই। মূল্যবাড়ি ভিডিওতে এখন হবে ধুম থ্রির একটা সুন্দর সোলোমো ভিডিও। হ্যালো গাইস, জানেন আমি কেডা? আমি না জানেন আমি হেলু গাইস। আমরা তো দেখতে পাচ্ছি না আমাদের বাংলাদেশের টিকটকারদের কি অবস্থা, আমি তো ভয় ওদের কাছে যাইতে পারতেছি না, অনেক বড় একটা ব্যাকআপ লইছি, চিন্তা করো না। তাহলে চলেন আমরা যাই আমাদের বাংলাদেশের তরুণ পাগল গেমারদের কাছে। চলেন ভাই, এখন আমরা আমাদের নতুন তরুণ পাগল পেয়ে গেছি। এখন আমি ওদেরকে জিজ্ঞেস করবো ওদের রোজা রেখে অবস্থা কি আর গেম খেলার অবস্থা কি। তাদের চলুন ভাই, আমরা যে রোজা রায় ভাই গেম খেলতেছেন ভাই, আপনার অবস্থা আপনার অনুভূতি কি ভাই? আমরা একটু ভাই আমাকে বললে ভাই আমি খুব খুশি হতাম ভাই, একটু শুনতাম পারি ভাই। ভাই আমি তো কিছু করি নাই ভাই, আমরা তো গেম খেলতে খেলতে পুরো পাগল হইতেছেন ভাই, অনেক কেমনি কি কোন তো এই বেটা মুইরা কি রিভাইভ দে আরে নেটে ভাই দাও নেট নাই বেটা আর কোন পাগলের বেটা বললাম রে, আই হাই রে আমি তাও যাইতো না বাল জানে আমি যাই। তো দর্শক বিন্দু, এই ছিল আমাদের বাংলাদেশের খুবই খারাপ অবস্থা, আমাদের বাংলাদেশের তরুণ পাগল, আমাদের বাংলাদেশের তরুণ টিকটকার, আমাদের বাংলাদেশের তরুণ প্রতিবন্ধী, আমাদের বাংলাদেশের তরুণ গাঞ্জাখোর, তবে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে। আর এইটুকুই ছিল আমাদের বুয়া টিভির খবর। আর আজকে আমি রোজা রেখে খুবই ক্লান্ত, এক গ্লাস পানিও খাইনি আমি। কনফার্ম জান্নতি হ্যায় কনফার্ম জান্নতি হ্যায় কনফার্ম জান্নতি হ্যায় কনফার্ম